হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে 8টা। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর আজকে তো দেখেই বুঝতে পারছো হ্যাপি বার্থডে হবে। আর যে বার্থডে গার্ল তার কিন্তু এখনো ঘুম ভাঙেনি। এসো না শোনা, এই যে বার্থডে গার্ল ঘুমাচ্ছে। একটু গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করছি আজকে তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর দেখো আমার মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এখন 8টা 8:30 মতো বাজে আর কি। তো আমার মা কিন্তু এখানে সবজি কাটতে বসেছে, আর এইদিকে দেখো 5 রকমের ভাজা হচ্ছে। আর যেহেতু অনেকগুলো মানুষ আসবে, দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, তো সবগুলো করতে করতে একটু টাইম লাগবে, ওই জন্য কিন্তু সকাল সকাল সব কিছু বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার দিদি কিন্তু পায়েসটাও বসিয়ে দিয়েছে। আর এদিকে নিয়ে এসেছিলো জামাইবাবু কাতলা মাছ, তো সেটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আস্তে আস্তে কিন্তু এক এক করে 5 রকম ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো আমার দিদি আর দিদির মেয়ে কিন্তু আবার রিলসও বানিয়ে নিচ্ছে। আর দুপুরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু শাকটা করলেই হয়ে যাবে। আর এদিকে দেখো 5 রকম ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু মঙ্গলবার দিনের ভিডিও। আমার শরীরটা খারাপ ছিল বলে এডিট করতে পারিনি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারিনি। আমার জ্বর সর্দি কাশি মানে সব রকম হয়েছে আর কি। তো যাই হোক আজকে শনিবার অনেক দেরি হয়ে যাচ্ছে, তো ভাবলাম যাই হোক আজকে ভিডিওটা আমাকে পোস্ট করতেই হবে। তো এদিকে দেখো আশীর্বাদ পর্বটা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমাদের দিকে জানো তো একটা নিয়ম আছে, 5 বছর না হলে আশীর্বাদ করতে নেই। আর 5 বছরের পরের থেকে কিন্তু আশীর্বাদটা করতে হয়। তো দিদির মেয়ে যেহেতু 6 বছর পূর্ণ হয়ে 7 বছরে পড়বে, তো ওই জন্য কিন্তু আশীর্বাদ করছে আর কি। আর এদিকে দেখো আমার দিদি, জামাইবাবু, আমার মা, আমার দিদির বান্ধবীরা সব কিন্তু বসে আছে। আর সবাই কিন্তু এক এক করে আশীর্বাদটাও ছেড়ে নিচ্ছে। আর যার জন্য এত কিছু আয়োজন করা হয়েছে সে কিন্তু কিছুই খায় না, ওই লোক দেখানোর জন্য একটু আয়োজন করতে হয়েছে। ও মাছ মাংস কিচ্ছু খায় না। তো যাই হোক এখানে কিন্তু সবাই আমরা বসে আছি, খুব এনজয়ও করছি সবাই। অনেক দিন বাদে সবাই এক জায়গায় হয়েছে আর কি। আর এটা আমার মা আশীর্বাদ করছে, আর ওটা কিন্তু আমার দিদি আর দিদির বান্ধবী। তো যাই হোক আমার মা কিন্তু দিদির মেয়েকে কোনো জামা কিছু দেয়নি, কারণ ওর অনেকগুলো জামা হয়েছে। আর এটা কিন্তু দিদির ভাসুরের ছেলে, তো ওর অনেকগুলো জামা হয়েছে বলে মা ওকে টাকা দিয়েছে, ও পরে কিছু কিনে নেবে আর কি। আর আমিও কিন্তু কিছু দেইনি, এখনো পুজোতে দেবো, সরস্বতী নাকি, কারণ ওর অনেকগুলো জামা হয়ে গেছে। তো দিদি বলছে এখন আর জামা কিনতে হবে না, পরে দিস। তো আমি ভাবছিলাম পুজোর সময় দেবো তাহলে। তো এদিকে দেখো ওকে কিন্তু সবাই মিলে আশীর্বাদ করছে। আর ওর কিন্তু অনেক টাকাও হয়েছে, প্রায় 1500 টাকা মতো হয়েছে। আর দেখো ও কিন্তু মিষ্টি বা পায়েস কিছুই খেতে চাইছিল না, বলছিল খাবো না খাবো না, তাও জোর করে একটুখানি খাইয়ে দিল ওকে। আমিও কিন্তু ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো আমি ভাতের জায়গাটা সাজিয়ে ওকে কিন্তু খেতে দিয়েছি। আর এখানে ছিল 5 রকম ভাজা, মুগ ডাল, মাছ, পায়েস, মিষ্টি 5 রকম। আর ওখানে ছিল অনেকগুলো ক্যাডবেরি, আইসক্রিমও ছিল কিন্তু সেটা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক ওর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বাড়ির সবাই খেতে বসেছি। আর যেহেতু মানে কোয়ার্টারে থাকে অল্প জায়গায়, তাই কিন্তু সবাই নিচে খেতে বসেছিলাম। আর সবাই কিন্তু আগে আগে খেয়ে চলে গেছে, আমরা বাড়ির কয়েকজন কিন্তু পরে খেয়েছি। আর দেখো এখানে কিন্তু রাতের রান্নাটাও হয়ে গেছে, যেহেতু এখন 4:30 5টা বাজে, তো রাতের জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইস, আর এখানে ছিল চিকেন রেজালা। তো এখনও কিন্তু গরম। আর চলো দেখাই তোমাদের কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর চিকেন রেজালাটা কিন্তু বাড়ি এই প্রথমবার বানিয়েছে, আর সেটাও কিন্তু আমার দিদি নিজের হাতে রান্না করেছে সবগুলো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম। আর দেখো এদিকে কিন্তু সাজানোটা কমপ্লিট হয়নি, তো দিদির ওই ভাসুরের ছেলে এসেছে, ও কিন্তু পুরোটা কমপ্লিট করবে আর কি। তো চলো সন্ধ্যেবেলা দেখা হবে। আর এখন কিন্তু প্রায় 7:30 8টা বেজে গেছে। আর এখানে কিন্তু কেক কাটার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। আর এইগুলো কিন্তু সবাই কোয়ার্টারের বাচ্চা আর কি। তো বাচ্চাদেরকে মানে একটু না বললেই তো হয় না, বাচ্চারাই তো বেশি আনন্দ করে। আর দেখো আমিও কিন্তু একটু শাড়ি পরে নিয়েছি, আর অনেক দিন বাদেই কিন্তু শাড়ি পরেছি। আমি খুব একটা শাড়ি পরি না কোনো অনুষ্ঠান ছাড়া। আর দিদির মেয়ে দেখো কেক কাটার আগেই কিন্তু খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কেকটাও কাটা হয়ে গেছে, আর আমরা কিন্তু কিছু ভিডিও বা ছবিও তুলে নিয়েছি। আর কেকটা কাটার পরে সবাইকে কিন্তু আবার বসিয়ে দিয়েছি একটা ঘরে, কারণ বাচ্চারা খুব দুরন্ত হয়,
দৌড়াদৌড়ি করে, ওই জন্য কিন্তু কেকটা কাটার পরেই ওদের সবাইকে একটা ঘরে বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু কেক পায়েস সবাইকে দেয়া হচ্ছে। আর এদিকে আমার মা আর একটা দিদি কিন্তু সবাইকে কেক পায়েস এগুলো কিন্তু ভাগ করে করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে দিদির মেয়ে কিন্তু খুবই খুশি। বাচ্চারা তো এইটুকুই চায় আর কি, ছোটোবেলায় আমাদের হয়নি তো কি হয়েছে, দিদির মেয়ের জন্মদিনটা খুব সুন্দর করে আমরা পালন করছি। আমাদের জন্মদিন এমনভাবে হয়তো কোনোদিনও হয়নি, তো দিদির মেয়ের জন্মদিনটা আমরা খুব এনজয় করলাম। আর দেখো কেকটা কাটার পরে দেখো ওর মুখের হাসিটা দেখো, ও কিন্তু খুব খুশি হয়েছে আর কি। আর এখানে কিন্তু গান চালিয়ে দিয়েছে, ও নাচও করছে। আর এর যে চুল বেঁধে দিয়েছি কিন্তু আমি, মেকআপটাও কিন্তু আমি করিয়ে দিয়েছি। আর এই যে কিন্তু সবাই এখানে বসে আছে, কেক কাটছে এখন। আর গতকাল রাতেও কিন্তু আমি একটা কেক নিয়ে এসেছিলাম কাটার জন্য আর কি। তো দেখো সবাইকে কিন্তু একটা ঘরে বসিয়ে দিয়েছে, আর তারপরে সবাইকে কেক পায়েস দিয়ে দিচ্ছে বাচ্চাদের। ওরা কিন্তু খুবই খুশি। আর রান্নাঘরটা এতটাই ছোট কোয়ার্টারে, যেখানে এক থেকে দুজন ঢুকলে আর কিন্তু কেউ দাঁড়াতে পারে না। আর এদিকে দেখো আমার দিদির বান্ধবীরাও কিন্তু খেতে বসেছে, তো ওদেরকে আগে খাইয়ে দিচ্ছে। এখন প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো সবাইকে খাইয়ে টাইয়ে আমরা কিন্তু খেতে বসেছিলাম প্রায় রাত 11টার দিকে। আর দিকে দেখো বাচ্চারাও খেতে বসেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা নতুন দেখলে ভিডিওগুলো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্রথম ভিডিও করছি তো একটু প্রবলেম হচ্ছে আর কি, তো তোমরা কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নিও একটু। আর চলো তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিওটা দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।